দ্বিতীয়ত কি বলছেন, হিন্দু ধর্ম নিয়ে কথা বলতে গিয়েছিলেন বলে তাকে বহিষ্কার করা হয়েছে। বাবা, কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলেন। কিন্তু জেনে রাখুন, যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আপনাকে আজকে বলছি, আপনি কথায় কথায় পিতৃদেবতাকে আক্রমণ করে বলেন, বলছি কোট করে, আমি তারপরে উইথড্র করে নেবো, যেটা বলেছে যে মমতা ব্যানার্জি কি ভাবেন সবটা তার বাবার সম্পত্তি। না, আই উইথড্র দ্যাট ওয়ার্ড। আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি, আর আমি মুসলিম লীগ করি। যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক, আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক যদি প্রমাণ করতে পারেন, একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব। কিন্তু আপনি মুখের ভাষায়, আপনি বিরোধী দলনেতা হিসাবে যে অ্যালিগেশন করেছেন, আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো, এ কথা আপনি বলতে পারেন কিনা। আর যদি আমি টেরোরিস্ট হই, প্রধানমন্ত্রী আমাকে জানাবেন। আপনি কত বড় হিন্দু, কত বড় রাষ্ট্রবাদী। আপনি মুসলিম নয়, আপনি মুসলিম লীগ নয়, আপনি তোষণ করেন না, আপনি মৌলবাদ করেন না, আপনি এসব আপনি চেষ্টা করেছেন, কিন্তু আপনি আপনার নিজের বক্তব্যে আপনি পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেছেন। কিভাবে? আপনি বলেছেন যে ওরা সামলে আছে, ওরা যদি রাস্তায় নামে বা প্রতিবাদ করে বা কি একটা ভাষা আমার মনে নেই, তাহলে আপনি সামলাতে পারবেন তো? আপনি কি বলতে চাইছেন? এই 7 শেখকে আপনার মুর্শিদাবাদ পুলিশ, রাজ্যের এসটিএফ ধরেনি কেন? কেন আসাম থেকে পুলিশকে আসতে হয়েছে, এর উত্তর আপনাকে দিতে হবে। আপনার এসটিএফ কেন জাভেদ মুন্সিকে ধরে না, এর উত্তর আপনাকে দিতে হবে। এই প্রশ্নগুলো আমরা আপনার কাছে রেখেছি। আর আপনি কাকে ভয় দেখাচ্ছেন, কি উস্কাবেন? আপনি তো এর আগে উস্কেছেন, আপনি সিএ কে এনআরসি বলে আপনি সিটির মোড় থেকে শ্যামবাজার 5 মাথার মোড় আপনি হেঁটে আর সিদ্দিকুল্লাহ চৌধুরী বর্ধমানে গিয়ে আপনারা উস্কে হাজারদুয়ারি এক্সপ্রেস পুড়িয়েছেন, রেজিনগরে বেলডাঙ্গাতে রেল স্টেশন পুড়িয়েছেন। সিএ যখন চালু হলো 6 মার্চ 2024 রুলস ফ্রেম হলো, আপনি উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু উস্কানিতে কোনো সম্প্রদায়ের লোক ফাঁদে পা দেয়নি। শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে পাল্টা প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, মুসলিমদের একঘরে করে দিতে হবে, মারতে হবে, খুন করতে হবে। আর আমি যদি সবার কথা বলি সেটা অন্যায়। আমাকে মুসলিম লীগ বলছেন, আপনারা তো মুসলিম লীগের সাহায্য নেন, তৃণমূলকে হারাতে মুসলিম লীগের সাহায্য নেন, সব ফাঁস করব। যাদের বিরুদ্ধে বলছেন তারা আন্দোলনের ডাক দিলে সামলাতে পারবেন তো? পাল্টা প্রশ্ন মুখ্যমন্ত্রী। মুসলিম লীগ বলছেন, আপনারা তো মুসলিম লীগের সাহায্য নেন ইলেকশনের সময়, তৃণমূলকে হারানোর জন্য, অন্য পার্টিকে হারানোর জন্য। বেলুনটা ফাঁস করব না গ্যাস বেলুনের গ্যাসটা ফাটিয়ে দিয়ে প্রমাণ করব? বাজে কথা বললে জনগণই থোতা মুখ ভোতা করে দেবে, আমাদের করতে হবে না।